নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশকে মাঝে মাঝে আমি সার্কাস পার্টি বলি বলে বেশ কিছু কমেন্টে আমার কাছে অভিযোগ এসছে যে একটা দেশকে এইভাবে সার্কাস পার্টি বলা আপনার উচিত না। আমি তখন লিখেছিলাম সত্যিই তো এটা বলা উচিত না, কিন্তু এদের যে সমস্ত সার্কাস, এসব সার্কাস দেখতে দেখতে মনে হয় যে এটা সার্কাস পার্টিই বটে। আজকে আমার বলার যে কারণগুলো, সেই কারণগুলোর মধ্যে একটা কিন্তু আপনাদের কিন্তু মানতেই হবে, যেটা ব্যাখ্যা করব যে সার্কাস পার্টি এরামই হয়। কি হয়েছে? বাংলাদেশ রিকোয়েস্ট ইন্ডিয়া পিএম মোদি টু আর্জেন্টলি সেন্ড 50,000 tons of rice at discounted price। 50,000 টন চাল পাঠাও, তার কারণ হচ্ছে আমাদের এখানে ফুড শর্টেজ হয়ে গিয়েছে, আমাদের এখানে চাল নেই। 50,000 টন চাল না পাঠালে লেখা আছে বাংলাদেশ ইম্পোর্ট 50,000 tons of rice amidst depleting food reserve and inflation. The food ministry will now import Indian rice at a cost of 456.67 per tons. Stock of cereals have gone critically low in Bangladesh। মানে বাংলাদেশের এবার খাদ্য দপ্তর $456.67 পার টন চাল আমদানি করতে রিকোয়েস্ট করেছে ডিসকাউন্টেড প্রাইসে মোদির কাছে। মোদি ব্যাপারটাকে ঠেলে দিয়েছে আমাদের খাদ্য মন্ত্রকের কাছে। খাদ্য মন্ত্রক পরিষ্কার বলে দিয়েছে যে ডিসকাউন্ট হবে না। আর ক্রেডিট লাইন শেষ হয়ে গেছে অনেক আগেই। পয়সা ফেকো তামাশা দেখো, পয়সা দাও তো মাল যাবে, পয়সা না দিলে মাল যাবে না। এইবার সার্কাস পার্টির থেকে বলা হচ্ছে কি জানেন, যে টাকা তো নেই, কারণ কোনো বিদেশি ব্যাংকও এলসি খুলছে না, ব্যাংকের ঘরেও টাকা নেই, বলছে আমরা সোনা দিয়ে দিচ্ছি। তখন আমাদের খাদ্য মন্ত্রক থেকে বলা হয়েছে এইভাবে আমরা ব্যবসা করি না, এইভাবে চীন ব্যবসা করে, ওর নাম বলেনি, অন্য দেশ ব্যবসা করেন এভাবে, কিন্তু আমরা এভাবে ব্যবসা করি না। আপনি যদি মনে করেন আপনি ওটাকে কোনোভাবে টাকায় ডলারে কনভার্ট করে আপনি ডলারে পেমেন্ট করুন, তাহলে পরে আমরা চাল পাঠিয়ে দেব। তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আর এটা দেখে না ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে টুইট করা হয়েছে। সেই টুইটে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে, এটা ডোনাল্ড ট্রাম্প নয়, নিজে নয়, কিন্তু লেখা হয়েছে ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার, সেখান থেকে করা হয়েছে। বাংলাদেশ রিকোয়েস্ট ইন্ডিয়া টু সেন্ড 50,000 tons of rice at discounted price. Units baked foods from India and aid from America. Units also insult their flags. How can he be trusted? আমাদের ফ্ল্যাগকে তারা আবার করে অপমান করে, তাদেরকে বিশ্বাস কি করে করা যায়? ভারতের থেকে চাল ভিক্ষা করছে, আমেরিকার থেকে টাকা ভিক্ষা করছে। এদেরকে সার্কাস পার্টি সব বলা ছাড়া আপনি কি বলবেন? যতদিন শেখ হাসিনা ছিলেন ক্ষমতায়, সারা বিশ্বে মাথা উঁচু করে বাংলাদেশ চলত। আজ 4 মাসের মধ্যে সেই বাংলাদেশটাকে এই অবস্থায় এনে ফেলেছেন আমাদের মোহাম্মদ ইউনূস এবং তার সার্কাস পার্টি। এই কারণেই বলি আমি সার্কাস পার্টি। ওই যে আপনাদের মোহাম্মদ রিজভী আছেন, কি রিজভী আছে না, মোহাম্মদ জানি না কি একজন রিজভী আছেন, তিনি খুব মানে প্রথমে নিজের শাল পরালেন, তারপরে তিনি নিজের গিন্নির কাপড় পরালেন, তারপরে সমস্ত মানে ইন্ডিয়ান শাড়ি ফাড়ি কাপড়, বেড কভার, বেডশিট যা আছে পুরনো ছেঁড়া ফেরা, সেগুলোকে জ্বালালেন প্রতিবাদ স্বরূপ, জ্বালিয়ে বললেন যে আমরা ভারতীয় পণ্য বর্জন করলাম। তখন বিবিসি একটা লিখেছিল খবর, ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউট প্রচারণা বাংলাদেশে দানা বাজছে যে কারণে।
বিবিসি একটা রিপোর্ট করেছিল। তা একদিকে নেতারা এখন কেন বাংলাদেশ সরকারকে বলছে না, উপদেষ্টাদের বলছে না যে আমরা এখানে প্রচার করছি যে ইন্ডিয়া বয়কট, আর তোমরা চালানাচ্ছ? লজ্জা করে না? কই একবারও তো রিজভী সাহেব বলছেন না। আসল বেলায় ঠিক আছে, ভারতের চালটা চাই, পেঁয়াজ চাই, আলু চাই, তেল চাই, গম চাই, শস্যদানা চাই, সার চাই, সব চাই, কিন্তু মুখে আমরা বাতেলাবাজি করে যাব ভারত বয়কট, ভারতকে শিক্ষা দেব, নারায় তাকদীর, গাজবাই হিন্দ করব। একজন তো গাজবাই হিন্দ করতে করতে 75 বছরে বিক্রি হয়ে গেছে, তার ব্যাপারে পরে আসছি। মানে যার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন তার পকেটের অবস্থাটা কি আমি আপনাদের বলে দিচ্ছি, পকেটের কি অবস্থা। তো যাই হোক, এখন আমাদের এই যে সরকার আছে, বাংলাদেশ সরকার সারা বিশ্বের কাছে একটা হাসির খোরাক হয়ে গিয়েছে। তাদের কাছে খাবার নেই, ডলার নেই, কিন্তু বিপ্লব আছে একেবারে, মানে গলার মধ্যে চেঁচিয়ে বিপ্লব, শিরা উঁচিয়ে বিপ্লব করা হচ্ছে। আমাদের এপারে সমস্ত জঙ্গি পাঠানোর জন্য পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আনা হচ্ছে, এবং সেই অস্ত্র যাতে ধরা না পড়ে, লোকচক্ষুর আড়ালে থেকে যায়, তার জন্য কোন রকম চেকিং হচ্ছে না। ভারত সতর্ক হয়ে গিয়েছে। ভারত এতে বঙ্গোপসাগরে জলসীমার বাংলাদেশ জলসীমার বাইরে নিজেদের জাহাজ মোতায়েন করে দিচ্ছে। এইবারে আয় পাকিস্তান জাহাজ পাঠা, তারপর ভারতবর্ষ বুঝে নেবে। 2-4টে জাহাজ ডুবিয়ে দিলে তারপরে তো ঠিক হবে, উদ্ধার করে নেবে নাবিক টাবিককে। 2-4টে জাহাজ ডুবিয়ে দিলে তারপরে ঠিক আছে। সাহস আছে? আমরা তো সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছিলাম, সাহস আছে পরমাণু বোমা মারবে? শেখ চিল্লি কি বলেছে? চিড়িয়া নেই উড়েগা, ঘাস নেই উগেগি। শেখ চিল্লি তখন ইমরান খানের এতে মন্ত্রী ছিলেন, অনেক বাতেলা করেছেন, কিন্তু আদৌ কিছু করতে পারেনি। এই যে প্রসঙ্গে আসছিলাম, ওদের পকেটের অবস্থা। আমরা যে বন্ধু, যে গত বিশরে গিয়ে যে একেবারে হাতে হাত দিয়ে একেবারে কত আপনারা গানা গাইলেন, হ্যাঁ, একে অপরের সঙ্গে কত বন্ধুত্বের সুর বাঁধলেন, হ্যাঁ, এখন বন্ধুর পকেটটা জানেন তো? বন্ধুর পকেট কিন্তু ফাঁকা। আপনাদের থেকেও খারাপ অবস্থা বন্ধুর। তা বন্ধুর যা আছে, বন্ধুর সব মানে এ হয়ে গেছে। প্রথম তো হচ্ছে টাকা পয়সা দিতে সব পৃথিবীর সব দেশ এখন হাত গুটিয়ে নিয়েছে, টাকা পয়সা বিলকুল নেই। $4 বিলিয়ন না কত পড়ে রয়েছে, সেটা হচ্ছে সৌদি আরবের দোয়া। তোমার ব্যাংকে তুমি রাখতে পারবে, রিজার্ভে রাখতে পারবে, কিন্তু ওখান থেকে খরচা করতে পারবে না। সেখান থেকেও বোধহয় খরচা করে, সেগুলো বলে না। তা এখন তো চায়না বলছে, আমার গলায় পা তুলে দিয়েছে, আমার টাকা দাও। $26 বিলিয়ন যে আমি দিয়েছি, $26 বিলিয়ন এখন সুদ সহ ফেরত দাও। তা বললো, হুজুর মাই বাপ, আমার কাছে তো টাকা নেই, তো অন্য কি চাই? চায়না একে করলো কি, একে মোটরওয়ে গুলো, মানে হাইওয়ে যেগুলো আছে বলে মোটরওয়ে গুলো লিজ নিয়ে নিল, এয়ারপোর্ট লিজ নিয়ে নিল, টেলিভিশন সেন্টার লিজ নিয়ে নিল, রেডিও সেন্টার লিজ নিয়ে নিল। সব খবর নেবে, সব গুগলে আছে, একটাও বাজে কথা না। আচ্ছা, তারপরেতে পাঞ্জাবের উর্বর জমি 90,000 হেক্টর জমি চায়নাকে দিয়ে দিয়েছে। এখন চায়নার কি, চায়না দেশটা বড়, কিন্তু বেশিরভাগ জায়গায় 60% জায়গায় হচ্ছে পাথুরে জমি এবং পাহাড়, যেখানে কোনো চাষ হয় না। ফলে চায়নার কিন্তু খাদ্যের অভাব আছে। চায়না সাই বিশ্বের সব জায়গায় ঘুরে বেড়ায়, কোথায় একটু জমি পাবে। এখন পাকিস্তানকে পেয়েছে, পাকিস্তানের জমিতে এইবারে ধান, চাল, গম টম সব চাষ করবে, চাষ করে চায়না নিয়ে চলে যাবে। এদিকে টিটিপি বলছে, তুই আয় না একবার, গোয়াদার পেরিয়ে তুই একবার এদিকে আয়। গোয়াদারি তো মারছি হচ্ছে 5টা-7টা করে রেগুলার, তো এ মারছি, চাইনিজ মারছি। আর চাইনিজ যত মারছে তত মানে পাকিস্তানের ওপর চাপ বাড়ছে। কারণ প্রতি চাইনিজ পিছু
মানে ক্ষতিপূরণ দিতে হচ্ছে $2.6 বিলিয়ন। $2.6 বিলিয়ন পাকিস্তানের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আর পাকিস্তানের জায়গায় যদি চীন ক্ষতিপূরণ দিয়ে দেয় তাহলে পরে ওই পয়সায় আমাদের জমি দাও। এই করে করে 90,000 হেক্টর জমি নিয়ে নিয়েছে, আরো জমি যাবে। এই হচ্ছে আপনার বড় ভাইয়ের আপনাদের ও আচ্ছা, এবার প্রস্তাব যেটা চায়না দিয়েছে, পার্লামেন্ট হাউসটা লিজ রাখো। ওই $26 বিলিয়ন যে সুদ হয়েছে ওই সুদটা মেকআপ করার জন্য, আসলটা রোল ওভার করে দেবো, সুদটা মেকআপ করার জন্য ওই পার্লামেন্ট হাউস যেটা আছে, পার্লামেন্ট হাউস আমায় লিজ দাও। তাহলে পার্লামেন্ট হাউসটা যদি লিজ হয়ে যায় তাহলে পাকিস্তান গেল। আর বিদেশে যত এমবেসি গুলো ছিল না, অর্ধেক বিক্রি করে দিয়েছে, দিয়ে ভাড়ায় চলে গেছে, আর বাকি এমবেসি তুলে দিয়ে বিল্ডিং বিক্রি করে দিয়েছে। এই হচ্ছে আপনার বড় ভাইয়ের, এই হচ্ছে পকেটের অবস্থা। সেই বড় ভাইয়ের সঙ্গে আপনি হাত মেলাচ্ছেন। সাধে বলেছি, কাহা গাঙ্গু তেলি আর কাহা রাজা ভোজ। গাঙ্গু তেলির কাছে যাও, গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করো, বন্ধুত্ব করে দেখো যদি তোমরা কিছু করতে পারো। তবে ভারতের থেকে কোন রকম আর ডিসকাউন্টের ব্যাপারটা ভেবো না। ডিসকাউন্ট প্রাইসে আর কিচ্ছু পাওয়া যাবে না। পয়সা ফেকো, তামাশা দেখো। যদি পয়সা না দিতে পারো, আলু পচে যাচ্ছে, কালকে তো কপি করেছি, আলু পচে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আলু পচে যাক, পচে গেলে আলুর দাম আমি দিয়ে দেবো, কিন্তু একটা আলুও বাংলাদেশে যাবে না। আর এখানে যা হচ্ছে না, এখানে ধরপাকড় কিন্তু মারাত্মক ভাবে হচ্ছে। শুনে রাখুন, আমি বলে দিচ্ছি, এই যারা মানে এপারে আসার চেষ্টা করছেন তাদেরকে জানিয়ে রাখি, চোরা পথে যারা আসার চেষ্টা করছেন তাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু ব্যাপকভাবে ধরপাকড় হচ্ছে, এবং এনআইএ সারা ভারতবর্ষ জুড়ে পুরো জাল ফেলে দিয়েছে। যারা এই সমস্ত জালি ডকুমেন্ট করেছে, এরকম 675 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসল মাথাগুলোকে গ্রেপ্তার করা হয়েছে। এবার তাদের থেকে বার করা হবে কতশো লোককে তোমরা দিয়েছ, কত হাজার লোককে দিয়েছ। এক একজন যদি 2,000, 5,000, 10,000 করে দিয়ে থাকে তাহলে কত লোককে দিয়েছে। এখন তার 675 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আচ্ছা, ডিপোর্ট করার জন্য অলরেডি ছত্তিশগড় 850 জনকে ধরেছে, আসাম ধরেছে 150, সব জেলে রাখা আছে। এই বিভিন্ন জায়গায় ধীরে 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 সমস্ত জড়ো হচ্ছে। আমাদের মুর্শিদাবাদ থেকে ধরা হয়েছে, জলঙ্গি থেকে ধরা হয়েছে, মুর্শিদাবাদ জলঙ্গি থেকে, মালদা থেকে ধরা হয়েছে, সব ডিপোর্ট হবে, সব এনআইএ ধরছে। এবার দেখবেন মাস স্কেলে সমস্ত ডিপোর্টিং হচ্ছে সমস্ত। তার আগে পর্যন্ত জেলে থাকো। তা এই যদি ভারতবর্ষ যদি এত খারাপ হয়ে থাকে, তাহলে চোরাপথে ভারতবর্ষে ঢোকার কি দরকার? আর ওই যে চোরা চালান করার জন্য কাঁটাতারের বেড়া পেরিয়ে এসে এই চোরা চালান করার কি দরকার? সোনা দিয়ে আলু, পেঁয়াজ, ডাল, চাল, ফাল এই সমস্ত নিয়ে যাচ্ছে ঘরের বইয়ের সোনা দিয়ে, তাও ব্ল্যাক মার্কেটিং করছে ওখানে গিয়ে। সব খবর আমরা পাই। তা এরকম 2-4টে যখন ধরা পড়ে তখন শুট করে, তখন বলে সীমান্ত হত্যা হচ্ছে। এই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। সীমান্ত হত্যা হচ্ছে কেন? একটা ভারতীয় তো সীমান্তে মারা যায় না, বাংলাদেশিরাই মারা যায় কেন? এই প্রশ্নের জবাব কিন্তু কোনোদিন দেবে না, যে কেন বাংলাদেশিরাই সীমান্তের কাঁটাতারের ধারে মারা যায়। এই প্রশ্নের জবাব বাংলাদেশ কোনোদিন দেবে না। কিন্তু বাংলাদেশ প্রশ্ন করে যাবে যে সীমান্ত হত্যা, সীমান্ত হত্যা, সীমান্ত হত্যা। আগে ছিল ট্রেড ডেফিসিট। আরে হয়টা কি? ডেফিসিট হবে তো। তোমরা আমাদের থেকে $12 বিলিয়ন মাল নিচ্ছ, আর দিচ্ছ হচ্ছে 1.75 থেকে $2 বিলিয়ন তোমরা মাল ওখান থেকে রপ্তানি করছো আমাদের এখানে। $10 বিলিয়ন তফাৎ তো থাকবেই। আমার এক টিভি সাক্ষাৎকারে, নিউ ইয়র্কের একটা টিভি সাক্ষাৎকারে আমার বসিয়েছিল। তার এই মানে ডলার ট্রেড ডেফিসিট নিয়ে তার অনেক প্রশ্ন ছিল সেই মহিলার। আমি শুধু একটা কথাই বলেছি, বাংলাদেশে এমন কি উৎপন্ন হয় যেটা ভারতকে এই $10 বিলিয়ন ডেফিসিট কমাতে সাহায্য করবে? আমাকে 1, 2, 3, 4 করে বলে দিন, আমি মেনে নেবো ট্রেড ডেফিসিট হচ্ছে। আর না হলে আর একটা পথ হলো আমদানি বন্ধ করে দিন। আপনি $2 বিলিয়ন করছেন, রপ্তানি করছেন, $2 বিলিয়ন আমদানি করুন, তার বেশি আমদানি করবেন না, ট্রেড বিল হবে না, ডেফিসিট হবে না।
কিছুই করবে না, গলাবাজি করে যাবে। এই জন্য বলি আমি যে বাংলাদেশ সার্কাস পার্টি, এখন সার্কাস পার্টির হাতে চলে গেছে। তাহলে আমি প্রুভ করতে পারলাম তো যে এটা হচ্ছে সার্কাস পার্টি, এবং আমি যা বলেছি তা 100% ঠিক। এখনো আমি সেই মতই করে প্রতিষ্ঠা করে যাব যে এই সার্কাস পার্টি এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।